ধামাকাদার নতুন পর্ব। সরস্বতী পুজোর দিনে মুক্তির পর্দাফাঁস করল কম্পাস। পুলিশের ভয়ে ওই অভিজ্ঞান দত্ত এবং অখিলেশ চৌধুরী যে আসল কালপ্রিট এবং তাদের প্ল্যানেই মুক্তি ছদ্মবেশ নিয়ে কলেজে এসেছে সেটা সকলের সামনে ফাঁস করে দিল মুক্তি মাসি। এবং ওই অখিলেশ চৌধুরী এবং অভিজ্ঞান দত্তকে উচিত শিক্ষা দেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি কম্পাস ধারাবাহিকের আগামী চমকে। কম্পাস ধারাবাহিকের আগামী পর্বে ঠিক কি হতে চলেছে জানতে হলে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কম্পাস ধারাবাহিকে দেখা যায় নোবেল ফিউচার কলেজে সকল স্টুডেন্ট উত্তেজিত হয়ে রয়েছে। সকলের মুখে একটাই কথা, বিহান স্যার কেন তাদেরকে কলেজে ডেকেছে, তাদের জন্য নাকি কোনো সারপ্রাইজ রয়েছে। তবে সেটা কি, সকলের মনে একটা আতঙ্ক। ঠিক তখনই কলেজে প্রবেশ করে কম্পাস। সকল স্টুডেন্ট কম্পাসকে ঘিরে ধরে। আসলে বিহান স্যার কি বলবে, তবে কম্পাস হাসতে হাসতে বলে ওঠে, সারপ্রাইজ তো সারপ্রাইজই, বলে দিলে তো সব সারপ্রাইজই নষ্ট হয়ে গেল, তোরা অপেক্ষা কর। তবে এত টেনশন করার মতো কিছুই হয়নি। এরপর সকল স্টুডেন্ট ক্লাসে চলে যায়। অন্যদিকে দেখা যায় ঋতুজা তার রুমে রেডি হচ্ছিল। ঠিক তখনই অখিলেশ চৌধুরী এসে ঋতুজার হাত ধরে নাটক করতে শুরু করে যে ঋতুজা চৌধুরী তাকে সময় না দেওয়ায় সে মুক্তির প্রতি আকৃষ্ট হয়েছিল, মুক্তির সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল, তবে সে ভুল করেছে। এরকম অনেক কথাই সে ঋতুজা চৌধুরীকে বোঝানোর চেষ্টা করে। এদিকে মোনাদের বাড়িতে মোনাও রেডি হচ্ছিল কলেজে যাওয়ার জন্য। ঠিক তখন মোনার মা মোনার জন্য পুজো দিয়ে তার মাথায় যখনই ফুল ছোঁয়াতে যাবে ঠিক তখনই অভিজ্ঞান দত্ত এসে পুজোর থালা ছুঁড়ে ফেলে দেয় আর মোনাকে তার মায়ের সম্পর্কে অনেক উল্টোপাল্টা কথা বুঝিয়ে সেখান থেকে নিয়ে আসে। আর মোনাকে বলে কলেজে যাও, কলেজে তোমার জন্য সারপ্রাইজ রয়েছে। মোনালিসাও কলেজে চলে যায়। এদিকে কলেজে বিহান এবং নোবেল ফিউচার কলেজের প্রিন্সিপাল এসে সকল স্টুডেন্টদের জানায় যে সরস্বতী পুজো অনেক ধামাকাদার ভাবে হবে আর সকলেই সেখানে পার্টিসিপেট করবে। যেহেতু এটা ইঞ্জিনিয়ার কলেজ সেহেতু আমরা চাইবো স্টুডেন্টরা এমন কিছু প্রজেক্ট প্রেজেন্ট করুক যেটা ইন্ডিয়ার সম্মান আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে, আমাদের কলেজ নাম্বার 1 হয়ে যাবে। আর এই সরস্বতী পুজোর সমস্ত কাজ স্টুডেন্টরা নিজেরাই করবে আর তাদেরকে গাইড করার জন্য বিহান নিজেও তাদের সঙ্গে থাকবে। তবে তাদের আরো একটা সারপ্রাইজ রয়েছে, তাদের ক্লাস নেবে একজন নতুন টিচার। বিহান সকল স্টুডেন্টকে জানায় সব কাজ তোমরাই করবে মেইনলি, তবে তোমাদেরকে গাইড করার জন্য একজন টিচার থাকবে, একজন সিনিয়র টিচার। ওনার কাছে তোমরা মেকানিক্স পড়বে, তবে উনি তোমাদের এই পুজোতেও হেল্প করবেন। ইনার নাম হচ্ছে প্রিয়ম্বদা, উনি তোমাদেরকে হেল্প করবে সরস্বতী পুজোয়। এরপর প্রিয়ম্বদা ম্যাম নিজেও তার পরিচয়টা সকলের সামনে বলতে থাকে। তবে কম্পাসের মনে সন্দেহ জাগে, কেননা উনি এত ভালো একটা কলেজ থেকে হঠাৎ নোবেল ফিউচার কলেজে কেন এলেন, আর তার ভাবভঙ্গিটাও একটু অন্যরকম লাগছে। কম্পাসের মনে সন্দেহ হতে থাকে। এরপরে দেখা যায় যে যার মতো ক্লাসে চলে গেলে ওই প্রিয়াম্বদা ওরফে ছদ্মবেশী মুক্তি মাসি মোনার সঙ্গে কথা বলতে থাকে। তবে কম্পাস আড়ালে দাঁড়িয়ে সে সবটাই লক্ষ্য করে এবং তাদের সমস্ত কথা শুনে নেয়। আর কম্পাসের কাছে সবটা পরিষ্কার হয়ে যায় প্রিয়াম্বদা আসলে অন্য কেউ নয়, মুক্তি মাসি। আর তাদের লক্ষ্যটা কি সেটাও কম্পাস জানতে পেরে যায়। মুক্তি মাসিদের প্ল্যান একটাই, তার বাবার রিসার্চ করা সেই ফর্মুলা, আর সেজন্য তারা কম্পাসকে ফলো করবে আর তার বাবা অবধি পৌঁছে সেই ফর্মুলাটা তার বাবার থেকে ছিনিয়ে নেবে। সবটা শুনে কম্পাস মনে মনে হাসতে থাকে। এরপরে আমরা দেখতে পাই সরস্বতী পুজোর দিনে যখন সকলে স্টেজ পারফরমেন্স করছিল ঠিক তখনই কম্পাস স্টেজে উঠে প্রিয়ম্বদা ম্যামকে ডাকে, অর্থাৎ মুক্তি মাসিকে স্টেজে ডাকে এবং বলে তার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। আর মুক্তি মাসি স্টেজে ওঠা মাত্রই তার লাগানো নকল চুলগুলো কম্পাস চেনে খুলে ফেলে। আর সেদিনের বলা মুক্তি মাসি এবং মোনার কথাগুলো কম্পাস ফোনে রেকর্ড করে রেখেছিল, সেই সবটাই কম্পাস প্রজেক্টের মাধ্যমে সকলের সামনে তুলে ধরে, যা দেখে তো সকলে অবাক হয়ে যায়। এরপরেই পুলিশ ডাকা হয় এবং মুক্তি মাসিকে পুলিশের ভয় দেখালে মুক্তি মাসি সকলকে সব সত্যিটা জানিয়ে দেয় যে আসলে এই প্ল্যানগুলো তার নয়, অখিলেশ চৌধুরী এবং অভিজ্ঞান দত্তের। সবটা জানতে পেরে পুলিশ অভিজ্ঞান দত্ত এবং অখিলেশ চৌধুরীকে অ্যারেস্ট করে। তো বন্ধুরা, তোমরাও তো এমনটাই চাও যে এভাবেই যেন কম্পাসের বুদ্ধিতে সমস্ত কালপ্রিট ধরা পড়ে? কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামতটি। কম্পাস ধারাবাহিকের আগামী সকল পর্বের আপডেট সকলের আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।